আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি চাঁদনি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে কোনো কাজ করি নাই। কারণ হচ্ছে যে শরীরটা ভালো না, ম্যাজম্যাজ করে। আর প্রথমত শরীর ভালো না থাকলে আপনার কোনো কিছু করতে ভালো লাগবে না। আর আমার শরীরটা দীর্ঘদিন ধরে ভালো যাচ্ছে না। তারপরেও যতটুকু পারি করার চেষ্টা করি। যাই হোক, কথা অনেক বলতে গেলে বলা লাগে। তো যতটা কম বলে পারা যায় সেটাই ভালো। তাই তোমাদের সাথে প্রতিদিন যে যা করি ওগুলা মানে কি শেয়ার করতে চেষ্টা করি। আর প্রচণ্ড নাক চুলকায়, মানে এত অসুস্থ থাকি তবুও আবার আমার নাকের আগা চুলকানোটা কমে না। আর কালকে কাপড়-চোপড় ধুয়েছিলাম, ওগুলো ভাঁজ করে নিলাম। এখন ওয়ারড্রোবে ভরে চলে যাব রান্নাঘরে। কারণ সবগুলো কাপড়-চোপড় কালকে চাদরগুলো শুকাইছে কিন্তু বালিশের কভার শুকায় না। ওগুলোর আবার এখন মানে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে ভাঁজ করে ওয়ারড্রোবে ভরে চলে আসলাম রান্নাঘরে। তাই যে ভাত বসিয়ে দিলাম। আজকে ভাত রান্না করব আর করলা ভাজি করব। যে করলা ভাজি তাও হয়ে গেছে, যে করলা ভাজা করে রাখছি, গোছলও করে ফেলছি। যে গোছল করে ফেলছি, ভাতের ভিতরে ভাতটা দিয়ে দেবো, অনেকগুলো ভাত রয়ে গেছে। আর পরশুদিনের এই যে তরকারিটা ছিল মুরগির মাংস, ওটা গরম দেবো। আমি চা করে নিতে আছি, যে চা খাবো। যে চাটা না খেলে একদম ভালো লাগবে না, শরীরটা ম্যাচম্যাচ করতে আছে এমনিতেই। ইদারিং একটু রং চা না খেলে প্রচণ্ড মাথা ব্যথা করে, তার জন্য চেষ্টা করি একটু রং চা খেতে। যে রং চা খেতে, তার জন্য ঝটপট করে একটু রং চা করে নিতে আছে, যে রং চাটা খাবো। কারণ দুধ চাটা খেলে না প্রচণ্ড পেটে গ্যাস হয়। আর আমার দেখো চোখের নিচের তিলাগুলো একদম কমে গেছে। কারণ এবার ডাক্তার দেখিয়ে না খুব মানে পেয়েছি যে তিলাগুলো একদম কমে গেছে। এত পরিমাণ তিল পড়েছিল, সবগুলো কমে গেছে, একদম বোঝাই যাচ্ছে না। তাই ফাইনালি একেবারে চলে গেলে আমার খুব ভালো লাগবে, স্কিনটা খুব ভালো হয়ে যাবে। তার জন্য চেষ্টা করতেছি যতই কষ্ট হোক, মানে টাকা পয়সার সমস্যা থাকে তবুও স্কিনের ওষুধ আমার লাগে। তাই দেখো এই স্কিনের জন্য ডাক্তার দেখালাম, এখন আবার স্কিনের ওষুধ চলতে আছে। তাই যাই হোক, ওষুধ চলুক, 2 মাস ওষুধ দিয়েছে, দেওয়ার পর যেন আর না দরকার হয়, এতে যেন আমার পেজের তিলগুলো চলে যায় এবং ভালো হয়। আর এখন চাটা করে টরে একটু চা খাবো, খেয়ে তারপরে চা করি করব। তাই তরকারি রান্না হয়ে গেলো, গোসল হয়ে গেলো, আর কাঁথাটা সেলাই করি, তো তাই ভাঁজ করে না ওখানে রেখে দিই। ভাঁজ করলে কোনো কিছু ভাঁজ করে রাখলে না আর দ্বিতীয়বার সেলাই করতে ইচ্ছে করে না। চা নিয়ে বসে গেলাম। এই যে চা, মুড়ি টুড়ি বিস্কিট টিস্কিট কিচ্ছু বাসায় নেই, সব কিছু শেষ হয়ে গেছে। কেন জানি এ মাসে সব কিছু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর আমার একটা ব্যাড অভ্যাস, কি এটা আমাকে একজনে বানাই দিয়েছে, অভ্যাসটা আমার নিজের না, যে রাতে ঘুমানোর আগে কিছু একটা খেতে হবে। এটা হচ্ছে কথা। চলে আসলাম, তারপর আর ভিডিও করিনি, তোমাদের সাথে শেয়ার করিনি। চা দামেতে শেষ রাখলাম। আর এখন বাজে 7:30, আর আমি এখন চলে আসছি লাইভে যাওয়ার জন্য, রেডি হওয়ার জন্য, যে ফেসবুক থেকে লাইভে যাব তার জন্য রেডি হলাম। দেখতেই পাচ্ছ যে মানে বাইরে অন্ধকার, আর আমার এই সামনের রুমে এসে ভিডিওটা করলাম, আর চোখে পড়লো আমার ফ্রিজটা। আমার ফ্রিজটার এই ফুলটা এতটা ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আমার খুব প্রিয় একটা জিনিস। কোনো বছর ফ্রিজে এত সুন্দর ফুল আছে, কিন্তু আমারটা মতো তো যত্ন করে রাখে না। সব বাসায় ফ্রিজ সুন্দর, কিন্তু আমার খুব যত্ন করে মাল রাখি, কারণ আমার জিনিসগুলো খুব সযত্নে থাকে এবং নষ্ট হতে দিই না একবার।